ভর্তি পরীক্ষার্থীরা সাবধান, এই একটা ভুলের কারণে সব শেষ হয়ে যেতে পারে। আমি আমার সামনে থেকে দেখছি এমন স্টুডেন্ট ছিল যারা চান্স পাওয়ার যোগ্য, এই একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেছে। এই একটা ভুল শুধুমাত্র আজকে সেটা তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। এবং চলো ভিডিওটা শুরু করার আগে, যারা এখনো পর্যন্ত জিরো প্রিপারেশন আছো কিন্তু 45 দিনে তোমরা একটা বেস্ট প্রিপারেশন নিতে কিন্তু পারো ভাই, আমাদের 45 দিনে যে কোর্স এখানে ভর্তি হয়ে যেতে পারো। এটার বিস্তারিত ভিডিওর 1.5 মিনিটের পরে আমরা আমাদের মেইন ভিডিও শুরু করব। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে, এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। এমএন মাস্টার্স নার্সিং কোচিং। College of Nursing, Sher-Bangla-Nagar, Dhaka. From MN Master Nursing Coaching. MA Master Nursing Coaching. MN Master Nursing Coaching. এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে, এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই, এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। প্রোমোকোড রানওয়ে20 ব্যবহার করলে 50% ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিড 1500 টাকায় ও বিএসসি 1600 টাকায় পেয়ে যাবে বই সহ। আচ্ছা, এখন আসো, আমি আসলে কি বলতে চাচ্ছি। তোমরা কেউ কেউ দিতে চাও এই ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি, নানান ধরনের শখ থাকতে পারে, কিন্তু আবেগ দিয়ে কিন্তু চলবে না ভাইয়া। আমি আমার সামনে থেকে দেখছি এমন স্টুডেন্ট চান্স পাওয়ার যোগ্য শুধুমাত্র এই একটা ভুল ডিসিশনের কারণে চান্স পায় নাই। তোমার কত মার্ক থাকলে কিসে এক্সাম দেওয়া উচিত? ডিপ্লোমাতে এক্সাম দিবা, বিএসসি তে দিবা, নাকি মিডওয়াইফারিতে দিবা? একটু দেখে নাও। হয়তোবা তোমার সিদ্ধান্ত তুমি নিয়ে ফেলছো, তারপরে একবার দেখে নিয়ে দেখো। হয়তোবা একটা সিদ্ধান্তে তোমার একদম হচ্ছে একটা চান্স কনফার্ম হয়ে যেতে পারে। একটা কথা বলে দিই, আমি যেগুলো তোমাদেরকে অপিনিয়ন দিচ্ছি এগুলো হচ্ছে সাধারণত হয়। আমি তোমাকে বললাম যে বিএসসি তে 90 পাওয়া প্রায় ডিফিকাল্ট, তার মানে এই না যে তুমি পাবা না। হয়তোবা তুমি একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে পারো, তুমি ব্যতিক্রম হইতেই পারো, তুমি পেয়ে যাইতেই পারো। বাট আমি যেটা বলতেছি এটা আমার অপিনিয়ন, এটা সাধারণত নর্মালি হয়ে থাকে। তুমি এর থেকে বেশি পাইতেও পারো, এটাই যে তোমাকে করতে হবে বিষয়টা এরকম না। আগে চলো তোমাদেরকে মার্ক হিসাব করা দেখায় যে কিভাবে তোমার জিপি, মানে 100 মার্কের মধ্যে তোমাকে কত পাইতে হবে চান্স পাওয়ার জন্য, সেটা হিসাব করাই। এসএসসি কে 5 দিয়ে গুণ করতে হয়, এইচএসসি কে 5 দিয়ে গুণ করতে হয়, যা পাবা এই দুটোকে যোগ করতে হয়, যোগ করে 120 অথবা 121 থেকে বিয়োগ করতে হয়, তাহলে বোঝা যায়। এখন 120 অথবা 121 কেন? 121 থেকে যেটা বিয়োগ করলে পাওয়া যায় সেটা সেফ জোন, একদম নিশ্চিত থাকো। আর 120 থেকেও বিয়োগ করলে হয়, বাট 121টা সেফ জোন। ধরে নিলাম যে তোমার এসএসসি তেও 5 আছে, এইচএসসি তেও জিপে 5 আছে, তাহলে এখানে তুমি 5 5 25, এখানে 5 5 25, এখানে টোটাল মার্কার তোমার আসলো 50, এটাকে 121 থেকে বিয়োগ করলে পাবা 71, আর 70 থেকে বিয়োগ 120 থেকে বিয়োগ করলে পাবা 70। মানে জিপিএ 5 প্রাপ্ত এই স্টুডেন্টটাকে 100 মার্কের এক্সামে 70 পাইলেও চান্স হবে, 71 হচ্ছে একদম সেফ জোন ইনশাল্লাহ। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। এখন চলো, এখানে 3টা ছক লিখে রাখছি, আর অনেকেই হয়তো বা একটু আগ্রহী ভাবে দেখতেছো। এই যে এইটাকে নিচে কিন্তু আরো আছে এরকম, এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের রুটিন, মানে অনেক বড় একটা রুটিন। আমাদের এক্সাম ব্যাচের সব ফিচার তোমরা এই জায়গায় দেখতে পারো, তোমরা দেখতে থাকো, আমি ভিডিও করতে থাকি। তোমরা ভর্তি হওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। এখন কিন্তু এক্সামটা খুবই বেশি দরকার। আচ্ছা দেখো, এখানে আমি তোমাদেরকে বলি, এটা এত বিস্তারিত একটা সিলেবাস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে 3টা ছক আছে। এটা হচ্ছে এই ছকে যে মার্কগুলো আছে এটা পাওয়া, আমি বলতেছি খুব ভালো করে শোনো, এইটা পাওয়া ডিফিকাল্ট এবং রিস্ক, তবে সম্ভব। সম্ভব, তবে এখানে রিস্ক আছে। এটা হচ্ছে উইদাউট রিস্ক, এখানে রিস্ক নাই, তবে এইটা পাওয়া যথেষ্ট ডিফিকাল্ট। যেখানে চান্স পাওয়াই ডিফিকাল্ট সেখানে তো বুঝতেই পারতেছো সবই ডিফিকাল্ট, ঠিক আছে, কিন্তু এটাতে রিস্ক নাই। এটাতে রিস্ক আছে, ঝুঁকি পাওয়া, ঝুঁকি পূর্ণ। এটাও সম্ভব, কিন্তু এটাতে রিস্ক নাই। আর এটা হচ্ছে নর্মাল, এটা পাওয়া যাইতে পারে। দেখো বিএসসি তে যদি তুমি হিসাব করে পাও যে তোমাকে 100-এর মধ্যে 84 অথবা 85 উঠাইতে হবে, সম্ভব, কিন্তু রিস্ক আছে। আর রিস্ক যেগুলো থাকে আমি সাধারণত সেগুলোতে নাই করি সাধারণত, তবে তারপরেও তুমি উঠাইতে পারবা, সমস্যা নাই। এখানে তুমি বলছি 84, 85, 86 অনেকে উঠাই ফেলে, ফেলে নাকি? বাট আমি তোমাদেরকে কি বলছি, সর্বসাধারণের জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি। আচ্ছা, আর দেখো 76 পাইতে হলে সেটা তো উইদাউট রিস্ক, আর 73 74 পাইলে সেটা নর্মাল। 73 74 যদি পাইতে হয় তাহলে উঠাইতে পারবা ইনশাল্লাহ, সমস্যা নাই। ডিপ্লোমাতে যদি 86 87 পাইতে হয় রিস্ক আছে, আর এইখানে 79 যদি 79 80 পাইতে হয় উইদাউট রিস্ক, ঝুঁকি নাই, তবে পাওয়া কঠিন আছে।
আর এইখানে নর্মাল 76-77 পাওয়া যাইতেই পারে। আর এই দুইটার মধ্যে যদি একটাতেও তোমার না হয় তাহলে তুমি কোথায় পরীক্ষা দিবা? মিডওয়াইফারিতে পরীক্ষা দিবা। আশা করি তোমাদেরকে একদম বিস্তারিত বুঝাতে পারছি। লাস্ট আরেকবার বলে দিচ্ছি যে কোন ছক কোনটা। এই যে এটা যেটা দেখতে পারতেছো সেটা সম্ভব কিন্তু ঝুঁকিপূর্ণ। আমি সাধারণত দিতে নাই করি, কিন্তু তোমরা চাইলে দিতে পারো। আসলে চান্স হয় এখানে। এটা একদম বিশাল, একদম যে মানে অনেক কিছু এক্সট্রাঅর্ডিনারি, বিষয়টা এরকম না। এটা উইদাউট রিস্ক, কঠিন আছে বাট উইদাউট রিস্ক, ঝুঁকি নাই, কঠিন আছে বাট পাওয়া সম্ভব। আর এটা উইদাউট রিস্ক। আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।